হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, কালই কিন্তু 5% যে অ্যাডিশনাল প্যানেল 11,765 ভ্যাকেন্সির, তো সেটা কিন্তু প্রকাশ হয়ে গেল। তো এর আগেই বলেছিলাম যে এনআইওএস সংক্রান্ত সমস্যার কারণে 5% প্যানেলটা কিন্তু কিছুটা বিলম্বিত হচ্ছে। তো গতকালই পর্ষদ এনআইওএস সংক্রান্ত যে মামলা, তো সেখানে অবশ্যই খুব একটা হয়তো চিন্তার কারণ দেখেননি। তো সেই কারণেই গতকালই সন্ধ্যাবেলায় প্যানেল পাবলিশ করে দিয়েছে। তো আশা করছি তোমরা এটা বিষয় সবাই জেনে গেছো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে লাখ টাকার প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো 5% যে প্যানেল, তো সেখানে গতকাল পর্ষদ যে প্যানেল যে লিস্ট পাবলিশ করেছে, তো সেখানে যেটা দেখা যাচ্ছে সেখানে আছে 56 জনের নাম। তার মধ্যে 8 জন মতো খুব সম্ভবত জেনারেল, একজন ওবিসি বি, বাকি সব ওবিসি এ। তাহলে এসসি এসটি বা অন্যান্য যারা রয়েছে, ওবিসি বি এত কম এসেছে, জেনারেল কম এসেছে, তাহলে এগুলো কি হতে পারে? পরবর্তীতে কি আর কোনো প্যানেল আসতে পারে? আসলেও কবে নাগাদ আসতে পারে? সেই বিষয়টা তোমরা অনেকে প্রশ্ন করেছো এই ব্যাপারটাকে নিয়ে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, প্রথমেই আসি, আমি একটা কথা একটু বলি। দেখো, তোমাদের এই যে 5% যে মেরিট লিস্ট, তো 5% মানে আন্ডার মেরিট লিস্টে তোমরা সিলেক্ট প্রায় 350, 350 কাছাকাছি। তো দেখো, এই যে এই প্যানেলগুলো কীভাবে আসে, লিস্টগুলো কীভাবে আসে, একটু আমি সেটা বলে দিই। দেখো, ক্যাটাগরি, এক্সেমটেড ক্যাটাগরি, নন এক্সেমটেড ক্যাটাগরির মধ্যে যেমন জেনারেল থাকে, ওবিসি এ বি, এসসি এসটি যেমন থাকে, নন এক্সেমটেড ক্যাটাগরির মধ্যেও কিন্তু এই জিনিসগুলো থাকে। এবার এক্সেমটেড হোক সে নন এক্সেমটেড হোক, যেখানে যেই কটা সিট ফাঁকা হয় সেই সিটগুলোই কিন্তু সেই ক্যান্ডিডেটগুলোরই কিন্তু জয়নিংটা সাধারণত হয়ে থাকে। এবার এই যে জেনারেলের ক্ষেত্রে যেটা আমরা দেখছি, 8টা জেনারেল, গতকালে 56 জনের যে প্যানেল, সেখানে আমরা দেখলাম 8টা মাত্র জেনারেল রয়েছে লিস্টে। তো সেখানে তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে, আবার ওবিসি বি একটা, কিন্তু বাকিগুলো সবই ওবিসি এ। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাহলে বিষয়টা কী হতে চলেছে, আর কি লিস্ট আসবে কিনা? তো দেখো, প্রথম লিস্টেই কিন্তু প্রথমত দিয়ে দেওয়ার কথা ছিল মাত্র 56 জন। এটা একটু বিষয়টা কেমন লাগছে? তো এখানে কিন্তু একেবারে লিস্টটা কিন্তু একবারে টোটাল যতগুলো আছে, এটাই নিয়ম, টোটাল যতগুলো হচ্ছে 5%-এর আন্ডারে, তো সেটাই দিয়ে দেওয়ার দরকার ছিল। এখন যে মেরিট লিস্ট, তো সেটা থেকে কিন্তু বোঝার উপায় নেই যেটা আর কি লিস্ট দিয়েছে 56 জনের যে লিস্ট, তো সেখানে কিন্তু সেইভাবে কোথাও লেখা নেই যে পরবর্তীতে আরও লিস্ট আসতে চলেছে। তো যাই হোক, তো যদি আসে লিস্ট তাহলে সেটা খুবই ভালো কথা। তাই যদি লিস্ট আসে সেটা কিন্তু এই মাসে তো সম্ভব না, যেহেতু 27 তারিখ থেকে কাউন্সেলিং রয়েছে 56 জনের। অর্থাৎ জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু আবার লিস্ট আসবে, যদি আসে সেটা তো খুবই ভালো ব্যাপার। তবে যেটুকু জানা ছিল, ভ্যাকেন্সি কিন্তু আরও অনেকটা বেশি ছিল। ভ্যাকেন্সি বেশি বলতে 5% প্যানেল, তো সেখানে কিন্তু ক্যান্ডিডেট আরও অনেক বেশি হওয়ার কথা ছিল। কিন্তু সেটা প্রথম লিস্টে যেটা 56 জনের লিস্ট প্রকাশিত হলো, তো সেকেন্ড ফেজ, থার্ড ফেজ হবে কিনা তার ইঙ্গিত কিন্তু সাধারণত পাওয়া যায়নি। তবে এটুকু বলা যেতে পারে, ক্যান্ডিডেট কিন্তু আরও বেশি কিন্তু ফাঁকা হয়েছিল। তখন দেখা যাক কি হয়। এবার যেখানে যেমন, যেই ক্যাটাগরিতে যেমন ফাঁকা হবে সেই অনুযায়ী কিন্তু লিস্ট হয়। আর এসসি এসটি যে লিস্ট, এসসি এসটি যে ক্যান্ডিডেট, তো সেই ক্যান্ডিডেট হয়তো কিছু ফাঁকা আছে খুব সম্ভবত। তো সেখান থেকে আরেকটা লিস্ট হলেও হতে পারে, এসসিদের একটা লিস্ট, এসসি এসটি এদেরকে নিয়ে আরও একটা প্যানেল আসতে পারে সেকেন্ড ফেজে। যাই হোক, তো জেনারেল, ওবিসি বি এ থেকে আর আসার কিন্তু খুব একটা সম্ভাবনা দেখছি না, কারণ এগুলো থেকে চলে এসেছে। আর আমি প্রথমে একটা কথা বলেছি, যেই ক্যাটাগরিতে এক্সেমটেড, নন এক্সেমটেড, যেখানে যেমন ফাঁকা হবে সেখানে কিন্তু সেরকমই পাবে, এই হলো বিষয়। এখন যে জেনারেল হিসাবে ছিল, তাহলে জেনারেলের যে সিট সেটা ফাঁকা না থাকলে তো জেনারেলকে সেখানে দিতে পারছে না, ঠিক আছে। আবার ওবিসি এই হিসাবে হয়তো কেউ অ্যাপ্লাই করেছিল, তবে সেক্ষেত্রে ওবিসি এর যে সিট, তো সেটা না ফাঁকা হলে তাহলে সে তো আর পাচ্ছে না। একই রকমভাবে ওবিসি বি হিসাবে যদি কেউ ট্রিট হয়ে থাকে, তাহলে ওবিসি বির সিট ফাঁকা না হলে সে তো সেখানে স্থান পাচ্ছে না। তো বিষয়টা কিন্তু এমন হয়েছে। তো এক্সেমটেড, নন এক্সেমটেড যাই হোক না কেন, ওর আন্ডারে এক্সেমটেড, নন এক্সেমটেড এদের আন্ডারে তো জেনারেল, এসসি এসটি, ওবিসি এবি সবই আছে। তো এগুলোর আন্ডারে যেখানে যেমন সংখ্যক ক্যান্ডিডেট, 9533 প্যানেলে যেমন ক্যান্ডিডেট অংশগ্রহণ করেনি, তারা মানে চাকরি করা থেকে বিরত রয়েছে, তারা হয়তো নিশ্চয়ই ভালো কোনো বেটার পজিশনে আছে। তো যাই হোক, তো তারা যোগদান করেনি বলেই সেই জায়গাগুলো ফাঁকা হয়েছে। আর সেখানে তারা এই 5% প্যানেলে তাই নতুন কোনো ক্যান্ডিডেট উঠে এসেছে। তবে যাই হোক, তো জেনারেল এবং ওবিসি এদের সম্ভাবনা কম রয়েছে পরের যে প্যানেল, তো পরের যে ফেজ, তো সেখানে এসসি এসটি এদেরকে নিয়ে কিন্তু একটা লিস্ট আসতে চলেছে খুব সম্ভবত, কারণ ক্যালকুলেশনে যেটা উঠে আসছে, আর সেটা কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে সেটা কিন্তু আসবে। তো যাই হোক, তো এই ছিল খবর। তো আশা করছি তোমরা যারা অপেক্ষা করছিলে
এই বিষয়গুলো জানার, তোমরা অবশ্যই বিষয়গুলো বুঝতে পারবে। যাই হোক, তো প্রাইমারি সংক্রান্ত খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।